গতকালকে বৃষ্টি মাথায় নিয়েই বেরিয়ে পড়েছিলাম এক অনুষ্ঠান বাড়ির উদ্দেশ্যে। আর আমাদের এখানে না বেশ কিছুদিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে, তার আগে ভালো গরমও পড়েছিল। আর এখন আবার আকাশের মুখ ভার, ভীষণই বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির দিনে বাড়িতে থাকতে যত ভালো লাগে বাড়ির বাইরে, তাও আবার যদি অনুষ্ঠান বাড়ি থাকে বৃষ্টির দিনে ভীষণ ইরিটেটিংই লাগে। কারণ এত সেজে গুজে যাওয়া, সেখানে যদি একটু কাদা টাদা লেগে যায় তো সেই জন্য একটু ইরিটেটিং লাগছিল। পৌঁছে গেছিলাম স্বাগতম লজ চন্দননগরে। আর এটা ছিল আমাদেরই কলিগ অনুষ্টুপদার ছেলের অন্নপ্রাশনে, যার জন্য এত কিছু তামঝাম তাকেই খুঁজে বেড়াচ্ছিলাম। তো পরে জানতে পারি সে সকাল থেকে অনেকক্ষণই ছিল জেগে, কিন্তু তারপর সে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। তো এই যে যার জন্য এত কিছু তামঝাম, আয়াংশের অন্নপ্রাশনে আমরা সকলে মিলে গেছিলাম, আর আয়াংশের সাথে কিছু ফটোও তুললাম। অ্যাকচুয়ালি এই রাইস সেরেমনি আর আমাদের বিয়ে রিচুয়ালস খানিকটা সেমই। আর অনুষ্টুপদাকে আমরা সেটাই বলছিলাম যে অনুষ্টুপদাকে একদম ছেলের বিয়ে দিচ্ছে এরকমই মনে হচ্ছে, শুধু বিয়েতে বৌমা আসে আর রাইস সেরেমনিতে বৌমা আসে না। যাই হোক, খাওয়া দাওয়া নিয়ে বলি, খাওয়া দাওয়া সমস্ত আইটেম ভালো হয়েছিল। সবার প্রথমে ছিল চিকেন সাটে, যেটা অপূর্ব হয়েছিল খেতে। তারপর দেওয়া হয়েছিল কড়াইশুঁটির কচুরি আর স্টাফ পটেটো। এই কড়াইশুঁটির কচুরিটা না এরকম অফ সিজনে খেতে ভীষণ ভালো লাগছিল, আর স্টাফ পটেটোটাও ভালো ছিল, কিন্তু আমার তার থেকেও ভালো লেগেছে কড়াইশুঁটির কচুরি। এই অফ সিজনে খেতে যথেষ্ট ভালো লাগছিল। তারপরে ছিল বাসন্তী পোলাও আর মাটন কষা। এটা তো আমার অল টাইম ফেভারিট। অ্যাকচুয়ালি বাসন্তী পোলাও ছাড়াও সাদা ভাত অবলিকে ছিল, অনেকেই সাদা ভাত দিয়ে মাটন কষা খেতে প্রেফার করে, কিন্তু আমার আবার বাসন্তী পোলাওয়ের সাথেই মাটন কষাটা জাস্ট অপূর্ব লাগে। যাই হোক, তারপর চাটনি এসেছিল, পাঁপড়, চাটনি, পাঁপড়, মিষ্টি যেরকম থাকে, তারপর আইসক্রিম, পান, এসব তো ছিলই। সবার শেষে সকলের সাথে বেশ খানিকটা ফটো তুললাম, অনেকক্ষণ ধরে ফটো সেশন হলো। আমরা যেখানেই যাই ফটো সেশনটা মাস্ট। তো এই ছিল আয়াংসের অন্নপ্রাশনের একটা ব্লগ।